নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। একই যোগ্য প্রার্থীর অভাব, তার উপর মহিলা ক্যান্ডিডেট। তো বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে এক বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে তার উপর মহিলা সংরক্ষণ বিল। কারণ মহিলাদের ভোট পেতে, মহিলাদের মন পেতে আপনারা জানেন যে কেন্দ্রীয় বিজেপি সরকার, মোদী সরকার মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছে। সংসদের দুই কক্ষেই তার শিলমোহর পড়েছে। তো সেই আইন বা সেই সংরক্ষণ কবে কার্যকর হবে কেউ জানে না। আগামী 10 বছর বা 15 বছরে তা কার্যকর হবে। কিন্তু যেহেতু পাশ করিয়েছে এবং মহিলাদের মন পেতে বিজেপিকে কথা রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে, এবং মহিলা ক্যান্ডিডেট বাড়াতে হবে। 33% মহিলা ক্যান্ডিডেট, যদিও এই আগামী লোকসভা নির্বাচনে 33% সংরক্ষণ খাটছে না, কিন্তু তথাপি তাদেরকে মহিলা প্রার্থী বাড়িয়ে দেখাতে হবে যে মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েছি এবং সেই জন্য মহিলা ক্যান্ডিডেট আমরা বেশি বেশি করে দিয়েছি, এটা দেখাতেই হবে। তো অন্য রাজ্যে সেভাবে সেই সমস্যাটা না হলেও বাংলায় সেই সমস্যা রয়ে গেছে। কারণ বাংলাতে এমনি যোগ্য প্রার্থীর অভাব, তার উপর মহিলা ক্যান্ডিডেট। আপনারা জানেন 2019 সালে বিজেপি রাজ্যে 5 জন মহিলা ক্যান্ডিডেট দান করিয়েছিল, মহিলা প্রার্থী। তাদের মধ্যে 2 জন জিতে এসেছিলেন, লকেট চট্টোপাধ্যায় এবং দেবশ্রী চৌধুরী। তো এবার যেটা জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির জন্য দিল্লি নেতৃত্ব এবার একটু কোমর বেঁধে নামছে, বিশেষ করে যোগ্য মহিলা প্রার্থীর ক্ষেত্রে। সেক্ষেত্রে তারা বিনোদন জগতের দিকেই ঝুঁকতে চাইছে বলে রাজ্য বিজেপি সূত্রে খবর। এবং তাদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রথম পছন্দ কি বলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। এবং তারা মনে করছেন যে কি বলে অমিত শাহ, বিজেপির রাজ্য নেতৃত্বের বক্তব্য যে অমিত শাহ নিজেই এই ব্যাপারটায় উৎসাহী। কারণ তার ক্রিকেটের সঙ্গে তার একটা যোগ রয়েছে। তার ছেলে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব, এবং এই নিয়ে তাকে কম সমালোচনা সহ্য করতে হয়নি দলের বাইরে ভিতরে। তো যাই হোক, ক্রিকেটের সঙ্গে অমিত শাহর একটা সম্পর্ক রয়েছে, এবং সেই সূত্রে, ক্রিকেটের সূত্রে বা জয় শাহের সূত্রে অমিত শাহর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সম্পর্ক ছিল। অমিত শাহ দৌত্য চালিয়েছেন সৌরভকে পার্টিতে আনার, কিন্তু 2019-এর ভোটে বা 2021-এর ভোটে সৌরভকে দাঁড় করিয়ে একটা বিজেপির মুখ হিসাবে খাড়া করতে চেয়েছিলেন, কিন্তু সে দৌত্য সফল হয়নি। তার ফলে হতাশ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব। যাই হোক, এবার রাজ্য নেতৃত্বের কি বলে সূত্রে যেটা জানা যাচ্ছে যে এবার অমিত শাহ ব্যক্তিগতভাবে চাইছেন যে ঝুলন গোস্বামীকে বাংলায় কোনো আসনে বিজেপির হয়ে প্রার্থী করা। দুদিকেই হবে, এক বিনোদন জগৎ থেকে আনা, প্লাস মহিলা প্রার্থী সেই হিসাবে। কিন্তু সেটা সবটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিজেপির এক রাজ্য নেতার কথা যে ভারতের সর্বকালের সেরা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী যদি প্রার্থী হন এবং তিনি যদি জিতে সংসদের নিম্ন কক্ষে যান, সেক্ষেত্রে সেটা আমাদের মহিলাদের উজ্জীবিত করবে এবং দলের পক্ষ সেটা ভালো হবে। তাই অমিত শাহজি ব্যক্তিগতভাবে চেষ্টা চালাচ্ছেন যে যদি ঝুলন গোস্বামীকে কি বলে প্রার্থী করা যায়, এরকম একটা জায়গায় রয়েছে। একই সঙ্গে রাজ্য বিজেপির জন্য কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনা যে বলিউডের কি বলে অভিনেতা অভিনেত্রীদের যদি, বিশেষ করে মহিলা অভিনেত্রীদের যদি কাউকে প্রার্থী করা যায়, সেক্ষেত্রে তাদের চয়েসের মধ্যে রয়েছে কাজল, রয়েছে কি বলে আমাদের বিপাশা বসু, সুস্মিতা সেন, এরা রয়েছেন। তো বাঙালি এবং মহিলা সেই হিসাবে কেন্দ্রীয় নেতৃত্ব চাইছেন যে যদি তাদেরকে কাউকে রাজি করানো যায়। তার প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে, সবটাই প্রাথমিক পর্যায়ে। কারণ তাদের এটা কনসেন্টের ব্যাপার আছে, তারা আদৌ রাজনীতিতে নামবেন কিনা, রাজনীতি নামলে বিজেপির হয়ে নামবেন কিনা, এবং বাংলায় গিয়ে ভোটে দাঁড়াবেন কিনা, এইসব বিষয়গুলো তাদের মধ্যে রয়েছে। সেই ব্যাপারটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের টার্গেটে রয়েছেন এরা, যারা মহিলা অভিনেত্রী এখন হয়তো কেরিয়ারের তুঙ্গে নেই, তারা এখন রাজনীতিতে সময় দিতে পারবেন, এইসব বিষয় বিবেচনা করেই তাদেরকে নামগুলো রাখা হয়েছে বা টার্গেটে রাখা হয়েছে। এইভাবে তারা আলোচনা শুরু করেছেন। তো বঙ্গ বিজেপির কেউ কেউ মনে করছেন যদি এদেরকে কাউকে বিনোদন জগতের কাউকে আনা যায়, তাহলে সেক্ষেত্রে একটা নাম এবং তাদের পরিচিত, তাদের নতুন করে পরিচয় দিতে হবে না। সেক্ষেত্রে মহিলা ক্যান্ডিডেটের সমস্যাটাও মিটবে এবং হেভিওয়েট কাউকে দাঁড় করিয়ে দেওয়া যাবে। এটা তাদের দুদিক থেকেই পারপাস সার্ভ করবে। যদিও 2021 সালে বিজেপি বিধানসভা ভোটের আগে একঝাঁক টলিউডের অভিনেতা অভিনেত্রীকে নামিয়েছিলেন, কিন্তু হিরণ বা 2-1 ছাড়া কেউই সফল হয়নি, অনেকেই গড়া হেরেছেন। তো সেই দিক থেকে সেই এক্সপেরিমেন্ট তাদের খাটেনি। এখন ব্যাপারটা বিজেপি মহিলা সংরক্ষণ বিল পাস করিয়েছে,
33% মহিলা আসন সংরক্ষিত হবে যেদিনই সেটা কি বলে কার্যকর হোক, 10 বছর হোক বা 15 বছর হোক, যেহেতু পাশ করেছে সে দায় রয়ে গেছে, এবং বাংলায় বিশেষ করে দায় রয়েছে তৃণমূলের সঙ্গে। আর তৃণমূল গত বছরই হচ্ছে প্রায় 40-42%, 33% সংরক্ষণ থাকলে হচ্ছে 40-42% আসনে তারা প্রার্থী দিয়েছিল। এবার তৃণমূলের টার্গেট হচ্ছে প্রায় 50%-এর কাছাকাছি, অন্তত 42 জনের মধ্যে 20 জন হচ্ছে মহিলা প্রার্থী করতে চান বলে তৃণমূল সূত্রে খবর, মানে মমতা বন্দ্যোপাধ্যায় করতে চান। তো সেই নিয়ে কি বলে তৃণমূল এই ব্যাপারে যে এগোচ্ছে সেটা বিজেপি বুঝতে পারছে, তাই বিজেপিও পাল্টা হচ্ছে মহিলা প্রার্থী এবং একটু হেভিওয়েট প্রার্থী এবং বিনোদন জগতে। কারণ তৃণমূল আপনারা জানেন যে দেবকে, অভিনেতা দেবকে, মিমি চক্রবর্তী, নুসরাত, এদেরকে একেবারে হচ্ছে মানে ক্যারিয়ারের তুঙ্গে থাকাকালীন এদেরকে প্রার্থী করেছে লোকসভায় এবং তারা জিতে এসছেন। তো সেখানে তৃণমূলকে কমব্যাট করার জন্য তারাও, বিজেপি হচ্ছে মহিলা প্রার্থীর সংখ্যা বাড়াতে চাইছেন, এবং হচ্ছে সঙ্গে সঙ্গে বাংলায় না হলেও যদি বলিউড থেকেও কাউকে আনা যায়, সারা ক্যারিয়ারের তুঙ্গে না থাকলেও তাদের যত নাম আছে এরকম কাউকে যদি নামানো যায়, তাহলে তৃণমূলকে কিছুটা কমব্যাট তারা করতে পারবে, অন্তত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। তো বিজেপির রাজ্য নেতাদের কারো কারো অন্য মত রয়েছে। তাদের বক্তব্য, যেহেতু সংরক্ষণ এখনই কার্যকর হচ্ছে না, তো সেক্ষেত্রে যাকে তাকে এনে দাঁড় করিয়ে দেওয়ার হচ্ছে কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে এমন লোককে দাঁড় করাতে হবে যিনি জিতে আসতে পারবেন। তো সেক্ষেত্রে কোনো একজন কাজল, কোনো একজন সুস্মিতা সেন, কোনো একজন বিপাশা বসুদের দাঁড় করিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তারা জিততে পারলেন না, কিন্তু তার জায়গায় যদি সংগঠন বা অন্য জায়গাকার কোনো প্রার্থীকে দাঁড় করালে তারা জিতে আসতে পারেন। কারণ আসন জেতাটাই সবচেয়ে বড় টার্গেট, মানে সবচেয়ে বড় লক্ষ্য। কারণ 24-এর লোকসভায় বিজেপির কাছে প্রতিটি আসনই খুব গুরুত্বপূর্ণ ক্ষমতায় ফিরতে গেলে। তাদের বক্তব্য যে এইসব না করে, যেহেতু এখন কার্যকর হচ্ছে না, করে যারা জিতে আসতে পারবে সেই দিকে নজর দেওয়াই ভালো, এটা একটা মত রয়ে গেছে। এখন সেটা রাজ্য বিজেপি কতটা কি করতে পারবে বা কেন্দ্রীয় নেতৃত্বকে তারা কতটা বোঝাতে পারবে সেটা তাদের ব্যাপার। কারণ এর আগেও দেখা গিয়েছে যে বাবুল সুপ্রিয় বা বাপি লাইরি, এদেরকে দিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্বই দাঁড় করিয়েছিলেন এবং তাদের মধ্যে বাবুল সুপ্রিয় জিতেও ছিলেন। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব, যেহেতু পার্লামেন্ট ইলেকশনে প্রার্থী তালিকার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের রোলই সবচেয়ে বড় থাকে। বিজেপির এখান থেকে, রাজ্য হতে বিজেপি থেকে যে নামই প্রস্তাব যাক, সবটাই হচ্ছে মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা এরাই ঠিক করেন। তো তারাই আপাতত ঠিক করবেন যে নারী মহিলা সংরক্ষণ বিলের দিকে তাকিয়ে তারা প্রার্থী বাড়াবেন কিনা এবং বলিউডের তারকাদের তারা এনে বাংলায় হাজির করাবেন কিনা। এখন সেটার জন্য আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।